এই হচ্ছে আমাদের মেনু। চিকেন বিরিয়ানি প্রথমে, তারপর বিফ রেজালা, পটেটো চপ, চাইনিজ ভেজিটেবল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমরা দুজনে বসে এখন একটা জিনিস নিয়ে আলাপ করছিলাম। কালকে আমাদের একটা ফ্রেন্ড আসবে বাসায়, তো আমাদের খুব ক্লোজ ফ্রেন্ড, ও চলে যাবে এখান থেকে। তো আমরা বলেছি ওকে আমাদের সাথে এখানে সময় কাটাতে। তো কালকে তারা আসবে ফ্যামিলি নিয়ে, তো আমাদের সাথে রাতে থাকবে, পরের দিন যাবে। তো এখন করোনার টাইমে আমরা যেহেতু অন্যান্য ফ্রেন্ডদেরকে ডেকে ফেয়ারওয়েল করতে পারছি না, তাই আমার ফ্রেন্ডকে বললাম যে তুমি এসে রাতে থাকো আমাদের সাথে, তাহলে খুব ভালো আড্ডা দেওয়া যাবে। তো ও রাজি হয়ে গেল, কারণ অনেক দিন আসলে ফ্রেন্ডদের সাথে এরকম সারা রাত আড্ডা দেওয়া হয় না, গল্প করা হয় না। তো আমার বাসায় যখন নর্মালি কোনো গেস্ট আসে বা কোনো দাওয়াতের জন্য কাউকে আমি আসতে বলি, তখন আমি যেটা করি, আমি আর আমার হাজবেন্ড দুজন মিলে একটু প্ল্যান করি যে কিভাবে রান্না করব বা কি করব না করব। তো আজকে ওইটাই নিয়ে আলাপ করছিলাম যে যেহেতু 2 দিন থাকবে ওরা, তো ওদেরকে কিভাবে কি খাওয়াবো বা কি করব, আমরা কোথাও যাব কি না, সেগুলাই আলাপ করছিলাম। তো ওরা আসবে কালকে বিকেলে, মানে রাতের ডিনার খাবে আমাদের সাথে, সকালে ব্রেকফাস্ট খাবে, দেন দুপুরে লাঞ্চ করবে, তারপরে যদি থাকে তারপরে চা নাস্তা তো হবে। তো ডিনারের জন্য কি করব চিন্তা করছিলাম। তো খুব বেশি কিছু করব না, ওরা বেশ হেলথ কনসিয়াস এখন সবার মতোই। আমি যেটা করব হলো, আমি চিকেন বিরিয়ানি করতে চাচ্ছি, আর হলো বিফ রেজালা করব, আর একটু ভেজিটেবল করব, যেহেতু সবাই ভেজিটেবল খেতে পছন্দ করে। আর সালাদ থাকবে, আর আমি আলুর চপ করব। তো এটা হচ্ছে কালকের ডিনারের জন্য। আর পরের দিনের জন্য আসলে দুপুরে ভাত, মাছ এসবই করব, ভর্তা, ভাজি, যেগুলো নর্মাল আমরা লাঞ্চে খেয়ে থাকি, সেগুলোই ভাবছি করব ওদের জন্য। আমাদের আসলে এই খাওয়াটা আসলে খুবই মাইনর হয়ে যায়। যখন আমরা ফ্রেন্ডরা একসাথে হই, তখন দেখা যায় যে রাত দিন বসে খালি গল্প করাই হয়, কিন্তু তারপরেও খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা তো থাকি। তো একদিনে তো সব করে একটু কষ্ট হয়ে যায় এখানে, যেহেতু আমাদের সাহায্যকারী আর কেউ নেই, নিজেদের করতে হয় সব কিছু, আপনারা জানেন। তো আমরা তাই আজকে থেকেই শুরু করব কিছু কিছু জিনিস করে রাখতে, যাতে কালকে আমরা বাকি পার্টটা করে সব রেডি করে ফেলতে পারি ওরা আসার আগেই। শুধু রান্না করলেও তো হয় না, যখন কেউ বাসায় আসে তার আগে রান্নার পাশাপাশি তো ঘর গুছানো, রান্নাঘর ক্লিন করা, সব কিছু রেডি করা, কেউ যদি রাতে থাকে বিছানা, বেডরুম সব রেডি করা, হাজারটা কাজ থাকে। তো আজকে রাতে আমি যেটা করব, আমি আপনাদেরকে বললাম চিকেন বিরিয়ানি রান্না করব। তো চিকেন বিরিয়ানির জন্য আমি চিকেনটা আজকেই রেডি করে রাখবো। তো আমি কিভাবে করছি বা কি করছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি ওরকম কোনো রেসিপি দিচ্ছি না, জাস্ট রান্নাটা কিভাবে করি সেটাই আপনাদেরকে দেখাবো। আর অন্য আইটেমের কিছু করে রাখতে হবে আজকে। আজকে অন্য আইটেমের কিছু করব না, সেগুলো সব কালকে সকালে করব। আজকে আমি চিকেন বিরিয়ানি করার জন্য চিকেন ড্রামস্টিক নিয়েছি। আমাদের এখানে শপরাইটে হালাল চিকেন সবসময় অ্যাভেলেবেল থাকে, এবং আমরা প্রেফার করি সবসময় শপরাইট থেকে এই হালাল চিকেনটা কেনার জন্য। তো এখানে আমার 15টার মতো মুরগির ড্রামস্টিক আছে, যেটা আমরা বাংলায় মুরগির রান বলি। আমি এখন চিকেনগুলোকে আদা বাটা দিয়ে একটু মেখে নিব, এবং সাথে একটু লবণ দিব। যেহেতু আমরা ফার্মের মুরগি দিয়ে রান্না করছি, এই জন্য আমি মুরগিটাকে আগে একটু ভেজে নিব, ভেজে উঠিয়ে তারপরে আমি মুরগিটাকে কষিয়ে নিব। এখানে 1/4 কাপের মতো তেল নিচ্ছি আমি।
মুরগিগুলোকে কিন্তু আমি হালকা ভেজে নিব, ওরকম খুব বেশি রোস্টের মতো ভাজা লাগবে না। চুলার আঁচটা আমি অনেক বাড়িয়ে রেখেছি। এই ব্রয়লার মুরগিতে একটা প্রবলেম হচ্ছে গিয়ে এগুলো আসে চামড়া সহ। আমরা এখানে যখন অন্য সময় দোকান থেকে কাস্টমাইজ করে কিনি, আমরা অনেক সময় বাংলাদেশি দোকান থেকে যখন কিনি মুরগি, আমরা বলে দিই ওদেরকে যে চামড়া ছাড়িয়ে দিতে, কিন্তু যখন আমরা সুপার মার্কেট থেকে এরকম প্যাকেট করা হালাল চিকেনগুলো নিয়ে এসে ওগুলো আবার চামড়া সহ থাকে। এখান থেকে আমাদের বাসায় এনে পরে আমরা চামড়াগুলো ছাড়িয়ে ফেলি। ওটা কিন্তু একটু খুব সহজ কাজ না। মুরগি থেকে চামড়া ছাড়ানোর জন্য আমার একটা টিপস হলো, আমি যখন চামড়া ছাড়াই তখন আমি পেপার টাওয়াল দিয়ে চামড়াটাকে ধরি, তাহলে সেটা খুব তাড়াতাড়ি টান দিলে উঠে চলে আসে। মুরগিটা ভাজা হতে 10 মিনিটের মতো সময় লাগবে। তো এই ফাঁকে আমরা ভাবছি যে পরের দিন আমরা কি রান্না করব সেটা নিয়ে একটু কথা বলি। আমরা তো তখন বলেছিলাম যে ভাজি, ভর্তা আর মাছ টাছ এগুলো দিয়েই খাওয়ানো হবে, দেশি রান্না। তো কি ভর্তা দিলে ভালো হয়? ইজি কিছু করে ফেলি। ইজি কিছু কি করব? তোমার সেই স্পেশাল আলু ভর্তাটা? হ্যাঁ, আলু ভর্তা করব। আলু ভর্তাটা আমি ঘি দিয়ে করি। তো আলু ভর্তা করব, করলা ভাজি করব, সাথে আমি কিছু মাছ ভাজি করব, আর ভাবছি যে মুরগির দো পেঁয়াজিটা করে ফেলবো। এই তো, আর কি করা যায় বলো? তুমি বলেছে লাউ। ও হ্যাঁ, মুগ ডাল দিয়ে লাউ করব, এটাও বলতে ভুলে গিয়েছিলাম। বাই দ্য ওয়ে, করলাটা কিন্তু আমাদের বাগানের করলা। এবছর আমাদের প্রচুর করলা হয়েছে। তো কালকে আমরা বাগান থেকে তুলে সেই ফ্রেশ করলা কেটে আলু দিয়ে মিলিয়ে আমরা করলা ভাজি করব কালকে। কথা বলতে বলতে এদিকে মুরগিও রেডি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আমি মুরগি ভাজা তেলের মধ্যেই একটা পেঁয়াজ স্লাইস করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এটা আমি একটা বড় পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজের মধ্যে 2 টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি 2 টেবিল চামচ না, আমি আর একটু বেশি দিচ্ছি। সাথে 2 টেবিল চামচের মতো আমি রসুনও দিয়ে দিব। এখন 1 চা চামচের মতো শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। মশলাটা কষে গিয়েছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটার মধ্যে একটু টক দই দিয়ে দিব। তো আজকে আমাদের বাসায় টক দই ছিল না, তাই আমি ইনস্ট্যান্টলি বাসায় একটু টক দই বানিয়ে নিয়েছি। টক দইটা আমি কিভাবে বানিয়েছি সেটা একটু বলি। আধা কাপ দুধের মধ্যে আমি 1 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে আমি একটু মাইক্রোওয়েভ করে নিয়েছি 30 সেকেন্ডের মতো। তখন এটা টক দইয়ের মতো হয়ে গিয়েছে। আবার খুব বেশি করতে যাবেন না আপনারা, তাহলে এটা ছানা হয়ে যাবে। আমি জাস্ট ছানা হওয়ার আগের পর্যায়টায় নামিয়ে ফেলেছি মাইক্রোওয়েভ থেকে, তো আমার টক দই ওইভাবে হয়ে গিয়েছে। এখন মুরগিটাকে আমি ঢেকে রান্না করব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন এটা একটু কষানো হবে, একটু পানিটা শুকানো হলেই আমি আমার হোমমেড বিরিয়ানি মশলাটা দিয়ে দিব। আমি বিরিয়ানির মশলার মধ্যে জায়ফল গুঁড়া, জয়ত্রী গুঁড়া, এলাচি, দারচিনি এগুলো পাউডার করে একটু শাহি জিরা দিয়ে একটা বিরিয়ানির মশলা করে ফেলি।
তারপরে সেটাই আমি সবসময় বিরিয়ানিতেই ইউজ করি। এই পর্যায়ে আমি 1 চা চামচের মতো বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি এবং পরবর্তীতে আবার আমি একটু অ্যাড করব। চিকেন বিরিয়ানি, চিকেনটা রান্না করা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন তেল উঠে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং এইভাবে এটাকে রেখে দিব। আগামীকালকে আমি যখন পোলাও রান্না করব তখন আবার আপনাদেরকে দেখাবো কিভাবে আমি পোলাও রান্না করি এবং চিকেনটাকে কিভাবে মিক্স করি। আর কালকে যে অন্যান্য রান্নাগুলো করা হবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আলুর চপ বানাচ্ছি আমরা, তো আলুগুলোকে সিদ্ধ করে এখন আমি আলুর মধ্যে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, আর লবণ দিব। দেখতে দেখতে সকালই হয়ে গেল। তো আপনারা দেখলেন যে আমরা মুরগিটা রান্না করে রেখেছিলাম বিরিয়ানি করার জন্য। তো আজকে আমার বন্ধু আসার আগে হয়তো আমরা বিরিয়ানিটা তৈরি করে ফেলবো, পোলাও রান্না করে মিক্স করে বিরিয়ানিটা হয়ে যাবে। আর বাকি যে আইটেমগুলো ছিল আমরা বলেছিলাম যে রেজালা, আলুর চপ, তো আলুর চপটা তৈরি হচ্ছে, আর অন্যান্য আইটেমগুলো দেখাবো। কালকের জন্য কিছু প্রিপারেশন নিতে হবে, কারণ কালকে ওরা যদি দুপুরে ওরা থাকে, দুপুরে খাওয়ানোর জন্য ভাজি, ভর্তা, ওই আইটেমগুলোও করতে হবে। সো এগুলো আমরা এখন একটা একটা করে করব। তো প্রথম যেটা করব, আজকে আমি আমার ওয়াইফকে বললাম যে তুমি তো করতেছো কিছু, তো আমি একটা করি, আমি তাহলে মুরগির মাংসটা আজকে রান্না করি কালকের জন্য, যেটা কালকে খাওয়ানো হবে। তো মুরগির মাংসের ভুনা রান্না করব। আমি অবশ্য মশলাগুলো অত ভালো, আন্দাজটা কম একটু, যেটা বলা যায়। তো আমি আমার ওয়াইফের সাহায্য নেব একটু, নিয়ে যে কোনটা কতটুকু দিতে হবে নিয়ে তারপরে চেষ্টা করবো আপনার সাথে দেখাচ্ছি ওটা। আর বাকি জিনিসগুলো আমরা একটু একটু করে করতেছি, সাথে সাথে আমরা করে ফেলবো, আপনাদেরকে দেখাচ্ছি আমরা একটু পর পর। তো তার আগে এক কাজ করি, আগে আপনাদের সাথে আমি মেনুটা শেয়ার করি। আমাদের মেনুটা হোটেলের মতো আমরা লাগাই ফেলছি, তো লেটস সি। তো এই হচ্ছে আমাদের মেনু। চিকেন বিরিয়ানি প্রথমে, তারপর বিফ রেজালা, পটেটো চপ, চাইনিজ ভেজিটেবল, এটা হবে ভাজি, পরেরটা যেটা, আর সাথে একটা ভর্তা। তো আমি ভর্তাটা পাশে অ্যাড করে নিব কালকের জন্য। তো আমরা ভর্তা করছি আসলে স্পেশাল আলু ভর্তা, যেটা আমার ওয়াইফ করে একটু ঘি দিয়ে। ভাজি করব, করলা ভাজি, কালকে খাওয়ানোর জন্য। আজকে বিকালের দিকে হয়তো এটা করব। মুরগি ভুনা, যেটা আমি নিজে করব। আর মাছগুলো এখন বের করব, আমরা কি কয়েকটা মাছ আছে, 2 রকম মাছ, ওটা ভাজি করে দিব। সো মাছটা যেহেতু কালকে খাওয়ানো হবে, আজকে আমরা জাস্ট ম্যারিনেট করে রেখে দিব মশলা মাখিয়ে, কালকে ওইটাকে আমরা ভাজি করে দিব, জাস্ট ফ্রেশ ভাজি করে খাওয়া হবে। আরেকটা জিনিস করে রাখবো আজকে, সেটা হচ্ছে লাউ ডাল। তো বাসায় আমরা কিছু লাউ কিনেছিলাম বাংলাদেশে একটা ফার্ম থেকে, সেই লাউগুলো দিয়ে আমরা ডাল রান্না করবো, মুগ ডাল দিয়ে লাউ। এটা আমাদের খুব পছন্দ, অনেকেই পছন্দ করেন, তো ওটাও আমরা করব। মুরগিটা দিয়ে শুরু করি। মুরগিটা তো বললাম যে আমি করব, আর আমার ওয়াইফের সাহায্যে দুজনে মিলেই করি, বাট আমি সামনে থাকবো। আমরা তেল নিয়ে নিই আগে, আধা কাপের মতো মনে হয় হয়ে যাবে। একটু বলে নেওয়া ভালো, আমরা এখানে একটা বড় ফার্মের মুরগি রান্না করছি। তো আমি যেটা করছি, প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিই। এখানে প্রায় 2টা পেঁয়াজ আছে। পেঁয়াজটা একটু লাল লাল হলে বাকি পরে আস্তে আস্তে আমি মুরগির অন্য মশলাগুলো দিব। তো পেঁয়াজটা হালকা লাল হয়ে আসতেছে, আমি এটার মধ্যে একটু গরম মশলা দিয়ে দিই। গরম মশলা মানে তো রেগুলার আপনারা জানেনই, যে লবঙ্গ, তেজপাতা, দারচিনি, এলাচ সাথে। আমি একটা জিনিস যেটা করি সেটা হচ্ছে কি, আমি তেজপাতাটাকেও আমি ভেঙে দিই। আমার লজিক হচ্ছে গিয়ে এটা একটু বেটার ঘ্রাণ ছড়াবে। পেঁয়াজটা একটু হয়ে আসতেছে, তো আমি এখন এখানে তাহলে ফাঁকে আদাটা দিয়ে দিচ্ছি। 2 চামচের মতো আদা দিচ্ছি আমি। আমি রসুনও দিচ্ছি 2 চা চামচ, রসুন বাটা আসলে। জিরা বাটা দিচ্ছি, জিরা বাটা 2 চামচের মতো, 2 চা চামচ।
2 চা চামচ আছে এখানে। আর পরে তো তুমি আবার জিরার গুঁড়াও আমি দিবা। লাস্টে আবার একটু জিরার গুঁড়াও দিব। হলুদ আর একটু দিতে পারো হলুদ, ও এই হলুদটা আবার একটু রং কম রং হয়। কম হয় এই জন্য। একটু মরিচ দিব। পুড়ে যাচ্ছে নাকি? না, মরিচ দিচ্ছি 1 চামচের মতো, 1 চা চামচ। আমি আর ধনিয়া অ্যাড করছি না আলাদা করে। আমি একটু পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। একটু মশলাটা কষুক, তারপরে মুরগিটাকে ছেড়ে দেবো এর মধ্যে। আমি মশলাটা প্রায় কষে আসছে, কিন্তু তেল ভেসে আসতেছে, মানে মুরগিটা দিয়ে দিয়ে ফাঁকে। আমরা আসলে ভুনা করব, এটাতে কোনো অন্য কোনো তরকারি, সবজি, আলু কিছু অ্যাড করতেছি না। পানিও তো দিবে না তুমি? না, আমি পানিও হয়তো অ্যাড করতে হবে না। মুরগি থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে মুরগিটা রান্না হবে। তুমি তো আগে কখনো রান্না করোনি, তো রান্নাটা শিখলা কিভাবে? আমি তো রান্না করিনি, এভাবে পারিও না। তোমাকে দেখে দেখে, এই ইউটিউব দেখে দেখেই যতটুক শিখতেছি। পারবো, খুব কঠিন কিছু না রান্নাটা আসলে। আমার মনে হয় এটা ঢেকে রেখে দিয়ে এখন, তারপরে এটা পানি ছেড়ে নিজে নিজেই কষবে, কষলে পরে আবার একটু উল্টাই দেবো, নাড়াচাড়া করে দিবে। আলু চপের জন্য আলু সিদ্ধ করে ওটার মধ্যে লবণ আর জিরার গুঁড়া, লবণ জিরার গুঁড়া দিয়ে এটাকে মাখানো হয়ে গেছে। তো এখন এটা ভিতরে পুর তৈরি করা হবে। সো পুরটা দিয়ে জাস্ট আমরা আলুর চপগুলো রেডি করে ফেলবো। তো পুর বানানোর জন্য আমি যেটা করছি, এখানে আমি 1.5টা পেঁয়াজ নিয়েছি স্লাইস করে, এটাকে আমি বেরেস্তা করব। বেরেস্তা হয়ে গেলে এটার মধ্যে আমি ডিম দিয়ে ডিমটাকে ভাজি করব, এবং তারপরে কাঁচামরিচ এগুলো সব মিলিয়ে কিশমিশ দিয়ে আমি পুরটা করব। ওই পুরটা দিয়ে তারপর আমরা আলুর চপগুলো বানিয়ে ফেলবো। ওরা আসার আগে আগে পরে ভেজে, খাওয়ার দেওয়ার আগে ভেজে ফেলবো আমরা তখন। মাছ আমি নিয়েছি, আমরা 2 রকম মাছ নিয়েছি আজকে, কালকে ভাজি করার জন্য। ডান দিকে যেগুলো, এগুলো হচ্ছে কি, এটা এখানে বলে এগুলোকে বাটার ফিশ। আর বাম পাশেটা তো আপনারা হয়তো চিনেন, সরপুঁটি মাছ। যদিও এটা কোন দেশ, এটা বাংলাদেশের সরপুঁটি নাকি জানি না, এটা আসে ভিয়েতনাম থেকে। তো আমরা এটা কোরিয়ান মার্কেট থেকে কিনেছি, বাট এটা বাংলাদেশি দোকানেও এই মাছটা বিক্রি করে সরপুঁটি হিসেবেই। তো আমরা, এটা বেশ মজা। আর বাটার ফিশটা হচ্ছে এটা এখানকার লোকাল মাছ। এটার নাম বাটার ফিশ কারণ এটা পেটের মধ্যে একটা তেলের মতো হয়, একদম বাটারের টেস্ট, গন্ধটা ওরকম। আর মাছটা ইটসেলফ খেতে অনেকটা রূপচাঁদা মাছের মতো। আপনারা যারা চিনেন রূপচাঁদা মাছ, অনেকটা রূপচাঁদা মাছের মতো টেস্ট, গন্ধটাও কিছুটা ওরকম, খেতে বেশ মজা। আমাদের মুরগি রান্না করা শেষ আসলে। আপনারা দেখলেন, থেকে রেখেছিলাম, তারপরে মাঝখানে একটু চেক করলাম। 2-3টা জাত আছে, আমরা এখানে নিয়েছি, এটা বেশ বড় বড়। ভিডিওটা পুরো এগুলোকে আমি, বাট আপনাদের এমনি বলে দিই, এটা রেসিপি না। আমরা যেটা করছি, একটু টেনে আসলে আমরা খালি মাঝখানে কয়েকটা রসুন দিছি, আর কিছু গোটা করে পেঁয়াজ কেটে দিয়ে দিছি, একটু অল্প একটু পানি দিয়ে বসাই দিলাম। তো এখন জাস্ট এরপর আবার ঢেকে রেখে দিয়েছি, তেলটা ভেসে উঠছে, আমার মনে হচ্ছে উই আর ডান। একটু এখনও ঝোল আছে। তো এটা যে আমরা যখন গরম করব পরে সার্ভ করার আগে, তখন একটু গরম করে এটা একটু টেনে যাবে। সো এটা একটু এরকম ভুনা ভুনাই খায়। এটা ভাত দিয়ে, আমরা পোলাও দিয়ে, ভাত দিয়ে যেটা দিয়ে সার্ভ করা হয়, খাওয়া যায়। ইভেন রুটি পরোটা দিয়েও খাওয়া যাবে। তো এই আইটেমটা ডান, আমি চুলা বন্ধ করে দিই। ভাজি করার জন্য মাছটাকে ম্যারিনেট করব। তো ম্যারিনেট করার জন্য হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ আমি 1 চা চামচের মতোই দিচ্ছি। মরিচের গুঁড়া দিব 1 চা চামচ। আর দিব হলো লবণ। লবণ আমি স্বাদ মতোই দিচ্ছি। আমি মেখে জিপ ব্যাগে ভরে ফ্রিজে রেখে দিব। কালকে আমরা লাঞ্চের সময় এই মাছগুলোকে ফ্রাই করব।
এখন যেটা বাকি আছে চাইনিজ ভেজিটেবল আর লাউ ডাল, যেটা এখন আমরা শুরু করিনি। তো আমার ওয়াইফ এখন করবে চাইনিজ ভেজিটেবলটা দিয়ে শুরু করবে। তো প্রথম কাজ তো সবজি দিয়ে কেটে সব রেডি করতে হবে। তো দেখি সে কি করতেছে। চাইনিজ ভেজিটেবল বানানোর জন্য আমি সবজি কেটে নিয়েছি। এখানে ব্রোকলি আর ফুলকপি নেওয়া আছে, এগুলোকে আমি দেখুন সাইজটা এই সাইজে কেটে নিয়েছি। আর বাঁধাকপি নিয়েছি। আমি গাজর সিদ্ধ করছি, গাজরটা একটু শক্ত থাকে দেখে আমি গাজরটাকে একটু আলাদা করে সিদ্ধ করে নিচ্ছি। গাজর সিদ্ধ হয়ে গেলে আমি অন্যান্য সবজিগুলো স্টিম করে নিব। গাজরটা সিদ্ধ হয়ে যাওয়াতে এখন ওটার মধ্যে বাকি সবজিগুলো ওই বাঁধাকপি, ফুলকপি আর ব্রোকলিগুলো দিয়ে দিলাম। আমি এরপরে পানিটাকে ঝরিয়ে নিব। চাইনিজ সবজি রান্না করব আমি, এই জন্য আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। প্যানের মধ্যে তেল দিয়ে আমি এখন তেলের মধ্যে 1 চা চামচ রসুন দিয়ে দিলাম। রসুনটা হালকা একটু ভাজা হয়ে গেলে আমি এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি অর্ধেক পেঁয়াজ নিয়েছি, একটু মোটা করে কেটে নিয়েছি পেঁয়াজগুলা। সাথে ক্যাপসিকাম দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন আর ক্যাপসিকাম ভাজা হতে হতে আমি 1 কাপ চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। একটু সয়া সস দিব। আমরা সবাই জানি সয়া সসের মধ্যে লবণ আছে, তাই আমি একটু সাবধানে লবণটা দিব, একটু কমিয়ে দিচ্ছি। 1 চা চামচের মতো লবণ। চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিটা আমি কিছুক্ষণ রান্না করেছি, এখন আমি সবজির মধ্যে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব এবং এখন আমি চুলার জালটা অফ করে দিব, কারণ যখন আমি সবজিটা সার্ভ করব তার আগে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ঠিক করে নিব। এখন যদি আমি কর্নফ্লাওয়ার দিয়ে ঠিক করি তাহলে আবার যখন আমি গরম করব তখন আবার বেশি ঘন হয়ে যাবে। মুগ ডাল দিয়ে লাউ রান্না করার জন্য আমি একটা প্যানের মধ্যে 1 কাপ মুগ ডাল দিয়ে দিচ্ছি। ডালটাকে আমি কিছুক্ষণ টেলে নিব। মুগ ডালটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে দিব ডালের মধ্যে এবং চুলাটা বন্ধ করে দিব। এরপরে এটাকে ধুয়ে আমি অন্যান্য মশলা দিব। মুগ ডালটা ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি এবং মুগ ডালের মধ্যে আমি লবণ আর টুকরা করা পেঁয়াজ দিয়েছি। এখন আমি 1 চা চামচের মতো আদা বাটা দিয়ে দিব আর খুবই সামান্য একটু হলুদ। ডাল হতে হতে পাশাপাশি আলুর চপটাও বানায় ফেলা হচ্ছে। পুর তো আগেই করা ছিল, পুরের সাথে আলুগুলো মিশিয়ে ভিতরে দিয়ে আলুর চপটা তৈরি করে ফেলা হচ্ছে। মুগ ডাল দিয়ে লাউ যেটা রান্না করা হবে, ডালটা আগে বসায় দেওয়া হয়েছিল, একটু পানিটা অনেকটাই টেনে আসছে, ডালটাও আধা সিদ্ধর মতো হয়ে গেছে। তো এখন মনে হচ্ছে এটার মধ্যে একটু পানি দিয়ে একটু লাউ দিয়ে ছেড়ে দিব, লাউটা সিদ্ধ হোক।
ডাল এবং লাউ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ডালটা একটু বাগার দিব, এই জন্য আমি তেলের মধ্যে শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এখন আমি রসুন কুচি করে নিয়ে দিয়ে দিলাম। আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এই ডালটা অবশ্য আজকের জন্য না, ডালটা কালকের জন্য। কালকে দুপুরে ভাত দিয়ে খাওয়া হবে, তো কালকে হয়তো একটু পানি দিয়ে পরে আর একটু গরম করলে আর একটু পাতলা হবে, ভালো হবে এটা। এখন চলুন তাহলে আমরা বিরিয়ানিটা এখন ফাইনাল পার্টটা করি। তো আমাদের মুরগি তো কালকেই করা ছিল, সেই মুরগিটাকে এখন আবার একটু গরম করে নিচ্ছি। চুলায় বসায় দিলাম, কালকেরটা ফ্রিজে ছিল এটা সারা রাত। তো এখন এটার সাথে আমরা পোলাও রান্না করে মিক্স করে বিরিয়ানি হয়ে যাবে। তো সেটার জন্য আমরা এখন এটা চুলায় বসানো। আর পোলাওয়ের চালটা ব্যবহার করি আমি সব সময় বিরিয়ানি রান্না করার জন্য, কারণ আমার মনে হয় পোলাওয়ের চালের স্মেলটা অন্যরকম সুন্দর। আমরা এখন ফাইনালি শুরু করব আমাদের বিরিয়ানির জন্য পোলাও রান্না করা। দ্যাটস দ্য ফাইনাল থিং আমাদের আজকে শেষ করতে হবে। তো টাইমও প্রায় হয়ে আসছে, আমরা উই আর ভেরি মাচ অন টাইম। আমার মনে হয় প্রবলেম হবে না। তো বিরিয়ানিটা আমরা করে দেন আমরা চুলা বন্ধ করে চলে যাব নিজেদের রেডি করতে। রেডি হয়ে আমরা ওয়েট করব ফ্রেন্ডরা যখন আসবে। তো চলুন শুরু করি। আগে পোলাওটা এখানে আমি কিছু গরম মশলা নিয়ে নিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, কালো এলাচ, শাহি জিরা আর কাবাব চিনি, সেটাও দিয়ে দিচ্ছি। 1 চামচ আদা বাটা দিব, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পোলাওটা এখন মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলো এটার সাথে মিক্স করব এবং দমে দিব। আমি মাংসগুলোকে দিয়ে দিয়েছি। এখন আমি একটু গোলাপ জল দিচ্ছি, সামান্য একটু কেওড়া জল দিচ্ছি। বিরিয়ানিটাকে আমি নিচে পাতলা তাওয়া দিয়ে 10 মিনিটের জন্য দমে দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো একটা আমরা যেটা আমাদের মেনুর মধ্যে কিন্তু একটা কোনো ডেজার্ট ছিল না, তো আমরা এখন তাই একটা ডেজার্ট আইটেম কুইকলি তৈরি করলাম আমার ওয়াইফ। তো ওটা একটু দেখাই তাহলে কুইকলি আপনাদেরকে। এটা কি বানাইছো? এটা আমি লাচ্ছা সেমাইকে একটু ডিফারেন্ট করে বানিয়েছি। এটা ঘন দুধ করে জাস্ট লাচ্ছা সেমাইটাকে দিয়ে দিয়েছি এবং উপরে কিছু ডেকোরেশন, নারকেল, তারপরে কিশমিশ, বাদাম এগুলো দিয়ে। খুব কুইক হয় এই ডেজার্টটা, খেতে খুব ভালো হয়। আমাদের ফ্রেন্ডরা চলে আসছে, তো আমরা একটু পরে ডিনার সার্ভ করব। তো প্রথমেই যে কাজগুলো বাকি ছিল আমাদের, চপগুলাকে ভেজে ফেলি। তো চলুন শুরু করি। চপগুলো তো আগেই বানানো ছিল,
তো এখন আমি যেটা করব, ডিমের মধ্যে এটাকে একটু টস করে দেন বিস্কিটের গুঁড়া দিব এবং ভেজে ফেলবো। আপনি বলেছিলাম যে আমরা সব সার্ভ করছি, তো এখন সার্ভ করা হয়ে গেছে। তো একটা করে যাই, খুব বেশি আইটেম নাই। এই সেই গরুর রেজালা, আলুর চপ, সালাদ, সেই ভেজিটেবল আর বিরিয়ানিটা। এই আচারটা আমাদের ঘরে বানানো, বোম্বাই মরিচ আর আমের আচার, ভীষণ ঝাল এই আচারটা। ডিনারের আইটেমগুলো তো আপনারা দেখলেন, এখন পরের দিনের লাঞ্চের প্রিপারেশন চলছে। আমি মাছ ভাজিগুলো করে নিচ্ছি, যেটা দেখিয়েছিলাম আগের দিন ম্যারিনেট করে রেখেছি। তো চলুন মাছগুলো ভেজে নেওয়া যাক। মাছ ভাজির সাথে আরও ছিল মিষ্টি কুমড়া ভর্তা, আলু ভর্তা যেটা ঘি দিয়ে করেছিলাম, এবং করলা ভাজি। আর লাউ ডাল তো দেখিয়েছিলাম আপনাদেরকে, সেটাকে আমি আবার পরে গরম করে নিয়েছিলাম। আর মুরগির মাংসের দো পেঁয়াজি। তো আপনারা দেখলেন, এই হলো আমাদের সম্পূর্ণ ছোট্ট আয়োজন আমাদের বন্ধুর জন্য। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমাদের এই ভিডিওটা করার মেইন উদ্দেশ্যটাই হলো, আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছেন আমাদের এখানে তো কোনো সাহায্যকারী নাই বা সব কাজ নিজেদেরই করতে হয়, কিভাবে আমরা দাওয়াত দিই বন্ধুদেরকে এবং কিভাবে এগুলো অ্যারেঞ্জ করি, এগুলো জানতে চান আপনারা। তো এই জন্যই এই ভিডিওটা করা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।